নইলের ফটো নিয়ে কোথায় রেখেছিস? ফটো ফটো আমি নেইনি ম্যাম সাহেব। চুপ কর শয়তান! মিথ্যা বললে জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। এখনো সত্য কথা বল, নইলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আপনি শুধু শুধু আমাকে মারছেন ম্যাম সাহেব। ফটো আমি নেইনি। বল 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 কোথায় রেখেছিস? আমি নেইনি, আমি নেইনি ফটো ম্যাম সাহেব, আমি নেইনি। ও কি করছেন ম্যাম সাহেব? ও কি করছেন? শুধু শুধু ছেলেটাকে মারছেন আপনি। চুপ ছোট লোকের মেয়ে! তোর ছেলে আমার টেবিল থেকে সাহেবের আর আমার গ্রুপ ফটোটা চুরি করেছে। ভালো চাস তো ফটো বার কর, নইলে তোদেরকে আমি পুলিশে দেব। আপনাদের ফটো নিয়ে ও কি করবে? কোনো কথা নয়, ফটো আমার চাই, নইলে লাঠি মেরে বাড়ি থেকে দূর করে দেব। ছোট লোক কোথাকার! না না ম্যাম সাহেব, না, অমন করে ও কথা বলবেন না ম্যাম সাহেব। অমন করে তুমি বলো না। তুমি জানো না কাকে কি বলছো। তাই নাকি? সব অদৃষ্টের পরিহাস। আজ আমরা পথের ভিখারি, কিন্তু ওর পরিচয় শুনলে ওর গায়ে তুমি হাত তুলতে পারতে না। তাই নাকি? তাহলে দয়া করে পরিচয়টা দিয়ে দিন, সাবিত্রী দেবী। তোমার ওই হাসি এক মুহূর্তে আমি বন্ধ করে দিতে পারি, এমন অস্ত্র আমার হাতে আছে, বুঝলে ধনির দুলালি। বেরো বেরো শয়তানি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে খড় ধরে বের করে দেব। ছোট লোক কোথাকার! মনিবের মুখে মুখে জবাব! চোর চচ্চর কোথাকার! চোর? কে চোর? তোমার ভাই। না, ও চোর নয়, চোর তোমার বাবা ভোলা সেন। সাবধান ছোট লোক! হুঁশিয়ার ভদ্রলোক। খোকা, খোকা তুই চুপ কর। ও চুরি করেছে সামান্য একটা ফটো, আর তোমার বাবা আমার বাবা লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করে গরিবের মুখের গাছ চুরি করে হয়েছে লক্ষপতি। আমার মতো নিরন্ন মানুষের সাহিত্য কীর্তি চুরি করে লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছে। এবার বলো ধনির দুলালি, চোর কে? ওই ছোট্ট ছেলেটা না তোমার ওই খ্যাতিমান দীপ্তিতে? খোকা, খোকা, এ কি বাবা, তোর মুখ দিয়ে যে রক্ত উঠছে। আমি আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কাল ভোরে উঠেই আমি যেন তোমাদের দেখতে না পাই। খোকা, খোকা, না না খোকা, না, অমন করে তুই বলিস রে বাবা। আমার বুকে রক্ত দিয়ে আমি তোকে ভালো করে তুলবো, ভগবান এত নিষ্ঠুর হতে পারে না বাবা। বর্দার কি হয়েছে মা? শীঘ্রই যা, শত শীঘ্রই যা, তোর বাবাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি মা, আমি যাচ্ছি, যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। খোকা, কি ওর মুখে রক্ত কেন মাসিমা? এই রক্ত, এই রক্ত আমার একার নয় অরুণ বাবু, এই রক্ত হাজার হাজার পীড়িত মানুষের রক্ত, এই রক্ত লক্ষ লক্ষ বঞ্চিত শোষিত মানুষের রক্ত, এই রক্ত হাজার হাজার বেকার সুব্রতর রক্ত। খোকা, চুপ কর বাবা, তুই চুপ কর। এ কথা ওকে শুনিয়ে কি লাভ বাবা? লাভ? লাভ কিছু নয় মা, লাভ কিছু নয়। উঁচু তলার মানুষের সামনে এমনি ভাবেই তিলে তিলে আত্মদান করে যাব। বাংলা মায়ের শ্যামল বুকে লিখে রেখে যাব সর্বহারাদের করুণ ইতিহাস।
মা। খোকা, মাসিমা মাসিমা আপনি ধরুন। ওরে খোকা, ভয় নেই মা, ভয় নেই। এত সহজে আমার মরণ হবে না মা। এর নাম যে ক্ষয় রোগ মা। তিলে তিলে মৃত্যু আসবে আমার। আপনি ডাক্তারকে খবর দিন মাসিমা, আমি ওকে দেখছি। এরকম হলো কেমন করে? একটা ফটো নিয়ে বাবা। ফটো? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার আর বৌমার একটা ফটো আমি চুরি করেছি। মাসিমা কাল ভোরে আমরা চলে যাব অরুণ, আর কোনদিন হয়তো তোমাকে দেখতে পাবো না, তাই ওই ফটোটা আমি চুরি করেছি বাবা। যা শাস্তি দিতে হয়। কিন্তু কোথায় যাবেন আর কেনই বা যাবেন? জানি না বাবা, কোথায় যে যাব জানি না, তবে যেতে আমাদের হবেই। রোজ 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 তোমার বৌমার সঙ্গে ঝগড়া হয়। মা হয়ে কেমন করে আমি মা হয়ে? কি বলছেন আপনি? না বাবা না, আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না বাবা। সব কথার অর্থ সব সময় বোঝানো যায় না বাবা, আর আমি তা বোঝাতেও চাই না, আমি তা বোঝাতেও চাই না রে খোকা। আমি আমি যাই বাবা, আমি যাই রে বরু। তুই তুই সুখে থাক বাবা, তুই শান্তিতে মাসিমা শান্তিতে থাক। ভগবান ভগবান তোর মঙ্গল কর, ভগবান তোর মঙ্গল কর কর। আমি তাই বা দেখলাম রে খোকা, আমি নাই বা। মাসিমা মা হয়ে মানে মানে ইনি বলতে চাচ্ছেন উনি আমার মা? আমার মা? মামার আমার মা অরুণ, আমাকে বলছেন? তোকে একটা কথা অনেক দিন থেকেই বলবো বলবো ভাবছি, কিন্তু আমি মানে বুঝে উঠতে পারছি না কথাটা বলা উচিত হবে কিনা। আপনি সংকোচ করছেন কেন বড়দা? আপনি বলুন, আপনি কি বলতে চান? আমার মা? আমার আমার মা? আমার মা, আমার মা তোমার। হ্যাঁ, বলুন বড়দা, বলুন বলুন বড়দা, আপনার মা? আপনার মা বলুন বড়দা, আপনার মা আমার কি? বলছি 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 বলুন বড়দা, আমার উনি কি আমার- কথা বলতে গিয়ে সবসময় চেপে বসে থাকেন? আমার মা, হ্যাঁ। আমার মা তোমার। বড়দা, বড়দা, অরুণ, অরুণ, বড়দা, এই অরুণ, বড়দা, অরুণ, অরুণ, তোর টাকাটা আজ আমি দিতে পারলাম না ভাই। দেবু তুই এখানে? কে? কার নাম বললেন? আমি মানে অরুণ,
আমি একটা বিশেষ কাজে। দাঁড়া জালিয়াত, দাঁড়া দাঁড়া। আপনি কাকে কি বলছেন? বলছি বলছি এই শয়তান জালিয়াতটাকে, বলছি এই কুলাঙ্গার পশুটাকে, বলছি এই মানুষ রূপী জানোয়ারটাকে। দুনিয়ার মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছিস আর নিজের রক্তে মাংসের ছোট। আপনি হয়তো ভুল করছেন বর্দা, ও আমার ঘনিষ্ঠ বন্ধু সুনীত মল্ল বর্মন। না না অরুণ না, বর্দা ও সুনীত নয়, ওর নাম দেবব্রত চৌধুরী, নাম করা চিটার। বর্দা 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 আমি জানতাম, ওঠো বর্দা। আমি জানতাম সৎ পথে চলার পরিণতি তোমাকে এভাবে একদিন ভোগ করতে হবে দাদা। ওঠো বর্দা। খোদা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। গুড ইভিনিং মিস্টার বর্দা। রায়। ঠিক আছে তো বর্দা? আমার নাম দেবব্রত চৌধুরী। আচ্ছা চলি, গুড বাই। সৎ পথে চলার পরিণতি। বর্দা আমাকে তোর বুকের মধ্যে চেপে ধর অরুণ, বর্দা আমাকে তুই বাঁচিয়ে তোর। আমি যে মরতে চাই না রে ভাই, বর্দা আমি মরতে চাই না। এই পৃথিবীর আলো বাতাস হাসি গান আমি যে উপভোগ করতে চাই। আমি তোমাকে মরতে দেবো না বর্দা, আমি তোমাকে মরতে দেবো না। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি তোমাকে ভালো করে তুলবো। চলো বর্দা। তোর বুকের মাঝে আমাকে শক্ত করে ধর। আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আমি যাবো না, আমি যাবো না, যাবো না। কি বলো তো ড্যাডি, তোমার কেসটা আদালতে উঠলো না? আদালতে উঠবে তো কি আমি বলিনি মা? যাদের জুতোই ওদের মুখগুলো আমি বন্ধ করে দিচ্ছি। অরুণের বন্ধু সেই শোভন মুখার্জিকে ঘুষ না খেয়ে পুলিশ তাকে অনেস্টি দেখাতে গিয়েছিল। তারপর তারপর ওদের যে বড় সাহেব তাকে ডেকে নিয়ে সে কি ধমক বললে, এই সব ধনকুবদের ধরে নিয়ে গেলে তুমি কি আমার চাকরি খেয়ে যাবে? বড় সাহেবকে নিশ্চয়ই তুমি খুশি করে দিয়েছিলে। 50,000 দিয়েছি, এমনকি আমার ফার্মের ইনকোয়ারির ফাইলগুলো পর্যন্ত থানা থেকেও দাও। বলো কি ড্যাডি? হ্যাঁ, টাকাই সব কিছু করে মা, টাকাই সব কিছু করে, বুঝলি? বড় সাহেব নিজের হাতে রিপোর্টগুলো লিখেছে। সেই ইন্ডাস্ট্রির আপত্তিজনক জিনিসগুলো আর কিছু পাওয়া যায়নি। যাক যাক, এবার তাহলে তুমি নিশ্চিন্ত। না রে মা, না, কেন? নিশ্চিন্ত হতে পারছি কোথায়? আবার কি হলো? 24শে ডিসেম্বর আর একটা কেসের তারিখ আছে। আবার কিসের কেস? আহারে, সেই হতভাগা সুব্রত চৌধুরী আমার নামে কেস করেছে। মায়ের প্রাণ ছবিটা নাকি তা আদালত থেকেই
ইনজাকশন জারি করে ছবিটা প্রদর্শনী পর্যন্ত করেছে, অথচ বাজারের হিট ছবি। ও হ্যাঁ ড্যাডি, তোমাকে তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম। ও সেই ভদ্রলোক আমাদের আউট হাউজে রয়েছে। আর তোদের আউট হাউজে কি করিস সেখানে? কিছুই না, বেকার। আমাদের রাধুনী সাবিত্রী, সাবিত্রীর ছেলে। সাবিত্রী? আচ্ছা, ওর ওর স্বামীর নাম জানিস? না তো। তুই একবার খোঁজ নিতে পারিস মা? কেন পারবো না? সাবিত্রী, সাবিত্রী। আগে যাই মেম সাহেব। আমার মনে হয় মিলি, এই সুব্রতই কান্তি চৌধুরীর ছেলে। যদি তাই হয়, তুই 5,000 টাকা নিয়ে কম্প্রোমাইজ করে দে। আমাকে ডেকেছেন? হ্যাঁ, বাবা কি বলছেন শোনো। বলুন। ইয়ে হয়েছে মানে আপনি আপনি আপনার স্বামীর নাম কি? ড্যাডি, একটা রাধুনীর সঙ্গে তুমি আবার আপনি আগে করছো কেন? আচ্ছা সাবিত্রী, তোমার ছেলের নাম তো সুব্রত চৌধুরী। হ্যাঁ তোমার স্বামীর নাম কি কান্তি চৌধুরী? হ্যাঁ। কান্তিকে একটু ডেকে দেবে? তুমি তুমি কান্তি চৌধুরীকে চেনো নাকি বাবা? না মানে কান্তি আমার এককালে বন্ধু ছিল। বন্ধু? সাবিত্রী, আপনি ধনকুবের ভোলা আছেন, আর আপনার বন্ধু একটা লক্ষ্মী ছাড়া পথের ভিখারি। না মানে কান্তি, তুমি যাও, তোমার স্বামীকে গিয়ে বলো আমি ডাকছি। সেটা তো সম্ভব নয় মেম সাহেব। হোয়াট? কি বলছো তুমি? আমার হুকুম। হুকুম আমি মানতে বাধ্য মেম সাহেব, যেহেতু আমি আপনার কর্মচারী রাধুনী, কিন্তু আমার স্বামী তো তা নন। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার এখনো অনেক বাকি ধনির দুলালি। সাবিত্রী, অযথাই তুমি উত্তেজিত হচ্ছ মা। তোমার বাবাকে আমি সাক্ষী মানছি, বিবেকের কাছে উনি জিজ্ঞাসা করুন, ভগবানের নামে শপথ করে বলুন, তার একমাত্র সন্তানের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলুন, বলুন ধনকুবের বলেছেন আমাদের এই দুর্ভাগ্যের জন্য দায়ী আপনি কি না? ড্যাডি, আগেই তুমি ওদের চিনতে? না মানে এই কান্তির সঙ্গে আমার এক পরিচয় ছিল। উনি অভিযোগ করে গেলেন ওদের ভাগ্য বিপর্যয়ের জন্য বলে তুমিই দায়ী। কই, তুমি তো প্রতিবাদ করলে না? আরে দূর, একটা বাজে অভিযোগের বিরুদ্ধে আমি তাদেরকে ঘৃণাবোধ করি। অরু আছিস? অরু, অরু, এই অরু। ও, আমি ভাবলাম অরু হয়তো বাড়িতেই আছে। শুনুন, আমাকে বলছেন? বসো সুব্রত, তোমার সঙ্গে আমার কথা আছে। বসতে হবে না, কি বলবেন বলুন। ইস, তোমার চেহারাটা যেমন খারাপ হয়ে গেছে। তুমি তুমি এক কাজ করো, আর আমার ছিন্নপত্রের জন্য একটা গল্প তুমি লিখে দাও। আমি বরং তোমাকে 1000 খানিক টাকা দিচ্ছি। একটা গল্পের জন্য 1000 টাকা? না মানে এটা ধরো আমার মানসিকতা। দুস্থ সাহিত্যিককে আমি যদি কিছু সাহায্য করতে পারি। বাহ বাহ, অপূর্ব আপনার মানসিকতা বোধ। সুব্রত, সোজাসুজি বলুন, 1000 টাকা আমাকে ঘুষ দিতে চাইছেন, কিন্তু কিসের জন্য সেটা বলুন তো ভোলা বাবু। আচ্ছা
কত টাকা পেলেই তুমি এই কেসটা আউটডোর করবে? কেস? কিসের কেস? আহা, ওই মায়ের প্রাণ ছবিটার বিরুদ্ধেই তো তুমি আদালতে দাঁড় করিয়েছ। না ভোলা বাবু, না, আদালতে আমি কোনো মামলা করিনি। সে কি? তাহলে তাহলে কেসটা করলো কে? তাই তো ভাবি, সুব্রতর মতো ছেলে তার কাকা বাবুকে এমনি ভাবে বেইজ্জতি করতে পারে? কাকা বাবু? হ্যাঁ বাবু, আমি আমি তোমার কাকা বাবু। তোমার বাবা কান্তি আমার বন্ধু ছিল। তোমরা তোমরা কি করে জানবে বাবা, তখন তোমরা হ্যাঁ ছোট। আমার বাবা আপনার বন্ধু ছিল? হ্যাঁ বাবা, হ্যাঁ। তাই বুঝি বন্ধুকে বস্তি থেকে তাড়িয়ে দিয়েছিলেন? সুব্রত, তাই বুঝি বন্ধুর 40,000 টাকা মেরে দিয়ে তাকে পথের ভিখারি করে ছেড়েছিলেন? সুব্রত, তাই বুঝি বন্ধুর ছেলের মায়ের প্রাণ উপন্যাস নিজের নামে চালিয়ে বন্ধুত্বের চরম নিদর্শন সুব্রত। দেখিয়েছিলেন? বলুন বলুন ভোলা সেন, জবাব দিন, জবাব দিন। সুব্রত, ড্যাডি, ওর মুখ দিয়ে রক্ত উঠছে। কি? এই রক্ত দিয়েই বাংলা মায়ের শ্যামল বুকে লিখে রেখে যাব একজন সুসাহিত্যিকের করুণ ইতিহাস। মায়ের প্রাণ উপন্যাস নয়, গল্প নয়, আমার মায়ের অশ্রু ঝরা কান্নার ইতিহাস। সুব্রত বাবু, আমার নাম ধরে ডেকো না, এতে যে তোমার অকল্যাণ হবে। আমার কল্যাণ হবে। মায়ের প্রাণ ছবিটা তুমি দেখেছো মা? ওর প্রাণ্ডলিপিটা নীলার কাছে আছে, তুমি পড়ে দেখবে। ওটা শুধু একটা গল্প নয়, ওর প্রতিটি ছত্রে ছত্রে লুকিয়ে আছে আমারই গর্ভধারিণী জননীর তীব্র হাহাকার, তীব্র হাহাকার, তীব্র হাহাকার। ড্যাডি, মায়ের প্রাণ না। উপন্যাসটা তাহলে তোমার লেখা নয়? এই না মানে, না মানে ভেবেছিলাম গরিব মানুষ তাকে কিছু টাকা দিলে খুশি হবে। ওদের 40,000 টাকাও তুমি মেরে দিয়েছ। না মানে, না সেই টাকা দিয়ে প্রথম ওই ঔষধের কারখানাটা তুই খুলে দিলাম। সি ড্যাডি, ছি, এত জঘন্য মনোবৃত্তি তোমার। মেলি, এর চেয়ে যদি তুমি গরিব থাকতে, সেটাও ছিল ঢের বেশি সম্মানের। আহা, তুই তুই বুঝতে পারছিস না মা? শুধু টাকা মেরেই তুমি ক্ষান্ত হওনি, ওর লেখা উপন্যাসটা পর্যন্ত তুমি নিজের নামে ছাপিয়েছো। কিসের অভাব ছিল তোমার? সম্মান, প্রতিপত্তি? মেলি, আমার উঁচু মাথাটা তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। উফ, কি করে যে আমি মানুষের সমাজে মুখ দেখাবো বুঝতে পারছি না। আহা, তুই এমন উত্তেজিত হচ্ছিস কেন? চলে যাও, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না। মিলি, কথা শোন মিলি, কথা শোন। কি শোনাবে, কি শোনাবে তুমি? এই জজ্জরের কি কৈফিয়ত আছে তোমার কাছে? এতদিন এতদিন যাদের আমি ঘৃণা করেছি, অবহেলা করেছি, তাদের মধ্যে লুকিয়ে রয়েছে মহৎ প্রাণ, অথচ তুমি। মিলি, কি আশ্চর্য! তুই তুই এমন স্পর্শকাতর হচ্ছিস কেন? সে তুমি বুঝবে না ড্যাডি, সে তুমি বুঝবে না। এতদিন বড় মুখ করে সবাই কাছে বলেছি মায়ের প্রাণ উপন্যাস আমার ড্যাডির লেখা। তারা যখন সত্য ঘটনা জানতে পারবে, তখন আমার অবস্থাটা কি হবে তুমি একবার ভেবে দেখেছো? উফ,
মিলি, আমাদের মালি ওই ছোকগুলোর মধ্যে যে মনুষ্যত্বটা আছে তোমার মধ্যে সেটুকুও নেই। মিলি, আমি আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। তুমি তুমি আমার বাবা নও। মিলি! তুমি একটা পরশ্য প্রহারী চোর। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা পরশ্য প্রহারী চোর। ওই হারামজাদাই সভ্যতা আমার মেয়েটাকে খেপিয়ে তুলেছে। আচ্ছা, লাগে 10-20 হাজার আমি ওই পুলিশকে দেব, তবু ওকে নয়। এ তুই কি বলছিস বাবা? তুই তুই আমাকে টাকা ধার দিবি? তোদের আমি মানুষ করতে পারিনি, পিতার ন্যূনতম কর্তব্য আমি পালন করতে পারিনি। ছোটবেলা থেকেই তোদের মাই তোদের পেটের ভাত জুগিয়েছে, তার জন্য অনেক লাঞ্ছনা অপমানিত হতে হয়েছে সাবিত্রী। সেই জন্য আমি অন্ধকারের পথ বেছে নিয়েছিলাম বাবা। ভেবেছিলাম তোমাদের দুঃখ দূর করব, কিন্তু মা আমার একটি পয়সা হাত দিয়েছিল না। তাহলে এসব আমি কাদের জন্য করছি বাবা? দুঃখ করিস না দেব, তোর মা বরাবরই একঘুয়ে। আমি তো বলেছিলাম এত দুঃখ কষ্ট না করে অরুণের কাছে সব খুলে বলিস। অরুণ কি খুলে বলবে অরুণকে? তুই হয়তো জানিস না দেব, আর জানবেই বা কি করে? তখন তোর বয়স মাত্র ছিল 3 বছর। ওই কচি বয়স ছিল 1 বছর। কচি অরুণের ছোটবেলার নাম ছিল কচি। বাবা কি বলছো তুমি বাবা? অরুণ তাহলে আমার চোর ছোট ভাই। বাবা হ্যাঁ দেব, তোর বড় মাসির ছেলে ছিল না, তাই অরুণকে ওরা পোষ্য নিয়েছিল। অবশ্য তার জন্য প্রচুর টাকাও দিয়েছিল। এসব কথা তুমি আমাকে আগে বলোনি কেন বাবা? ছোট ভাইকে পর্যন্ত আমি দাপ্পা দিয়েছি। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে বাবা। অরুণ যখন জানতে পারবে ও আমার ছোট ভাই, ও কি তখন লোক সমাজে মুখ দেখাতে পারবে বাবা? তুই এক কাজ কর দেব, এ দেশ ছেড়ে তুই চলে যা বাবা। তোদের সন্ধান না পেলে সব চাপা পড়ে যাবে। যদি বেঁচে থাকিস কোনদিন দেখা হয়তো হবে। সন্তান ভালো হোক আর মন্দ হোক, বাবা মায়ের কাছে তাদের সমান দাবি। বিদেশ আমি যাব না বাবা, আমি ওই পুলিশের কাছে ধরা দেবো। বিচারকের সামনে আমি তার স্বরে চিৎকার করে বলবো, অপরাধ আমি করেছি, তার শাস্তি আমাকে দিন। তবে শাস্তি দেওয়ার আগে
শাস্তি দাও তাদের যারা সমাজের উচ্চতলায় বসে প্রতিদ্বন্দ্বে প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষের অন্ন কেড়ে দিচ্ছে। দাদা ভোলাসেনের নামে মামলা করে দিয়েছি, কিন্তু আমি করেছি। আমি দেখতে চাই মহামান্য আদালত ভোলা সেনকে জালিয়াতির অভিযোগে কি শাস্তি দেয়। অরুণ অরুণ দেবু দেবু বাবা তুই শিকারে এখানে পালিয়ে যা বাবা, তুই শিকারে কেন? পালিয়ে যা। কেন মা, কেন পুলিশ তোকে ধরবার জন্য আমি এখানে এসেছে। পালিয়ে যাবো কেন মা? পুলিশ আসছে তোকে ধরে নিয়ে যেতে, পুলিশ আসছে। আমি অরুণের সঙ্গে কথা বলতে দেখে এসেছি। লক্ষ্মী বাবা আমার, তুই শিগগির এখান থেকে মা? চলে যা, শিগগির এখান থেকে চলে যা। দেবু বলছে ও পুলিশের হাতেই ধরা দেবে। ধরা দেবে? তাই মা, তাই পাপ করেছি, তার শাস্তি দিতে হবে না মা। দেবু 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 তুই ধরা দিস নে বাবা, তুই ধরা দিস নে। মা, আমার মাথার দিব্যি দেবু, তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা। পুলিশ ধরতে পারলে তোকে কঠিন শাস্তি দেবে। লক্ষ্মী বাবা আমার, তুই আমাকে কত জ্বালা দিতে চাস বলতে পারি? যা বাবা, মায়ের তুই পালিয়ে যা। কথা রাখ দেবু, চিরদিন তুই অবাধ্য। আজ আজ অন্তত তোর মায়ের কথাটা রাখ। দেবু দেবু আমার সিদ্ধান্ত বদল হবে না মা। মা, মা গো, দেবু আমি চাই না, আমি চাই না সন্তান স্নেহে তোমার আদর্শ বেঁচে যাক মা। সন্তান স্নেহে তোমার আদর্শ বেঁচে দেবু। যাক। মনে পড়ে মা, ছোটবেলায় উনি তো আমি চিনি, ছোটবেলায় আমি প্রতিবেশীর এক কাছ থেকে একটা ডাব চুরি করে পেরেছিলাম বলে তুমি আমাকে এমন পিটিয়েছিলে। দেবু চুপ কর বাবা, তুই চুপ কর রে, আমি যে আর সহ্য করতে পারছি না। ছোটবেলা থেকে আমি তোমার অবাধ্য। আচ্ছা, আজ যখন তোমার আদর্শ আমি মেনে নিতে চাইছি মা, কেন কেন তোমরা বাধা দিচ্ছ মা? মায়ের প্রাণ নীতি বাক্য মানতে চায় না বাবা, নীতি বাক্য মানতে চায় না। চোর হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, মা বাবার চোখে প্রত্যেক সন্তানই নির্দোষ। তারপর কি খবর প্রিন্স? আমি প্রস্তুত সুবন বাবু, বলুন কোথায় যেতে হবে? আপাতত থানায়, তারপর শ্রী করে। কিন্তু এত সহজ আপনাকে ধরতে পারবো এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। বিদ্রোহ করতে চান করুন, কিন্তু আমি ইচ্ছা করে ধরা না দিলে ওই অপদার্থ পুলিশ বাহিনী সাধ্য হতো না এই দেবব্রত চৌধুরীর কেশাগ্র স্পর্শ করে। পুলিশ সম্বন্ধে আপনার ধারণা সত্য নয় দেবব্রত চৌধুরী। পুলিশ এত বোকা। ভাবুন, আজ 1 বছর যাবৎ আপনাদের চোখে আপনি ধোঁকা দিয়ে বেরিয়েছি। শুধু তাই নয়, আপনাদের জেলা শাসককে পর্যন্ত আমি বোকা বানিয়ে 7,000 টাকা এনেছি। নিজের সম্বন্ধে আপনার ধারণা অনেকটা উঁচু দেখছি। আপনারা হয়রানি করতে পারেন গরিবদের সুবর্ণবাবু, কিন্তু ধর্ষণের মতো জালিয়াতকে শাস্তি দিতে পারেন না। নিরীহ মানুষদের উপর অত্যাচার করতে পারেন, কিন্তু ধনীর কাছে গেলে তাদের মিষ্টি জুতোয়
মুখ বন্ধ করে দেয়, মুখ বন্ধ করে দেয়। আপনার এই হীনোক্তির আমি তীব্র প্রতিবাদ করছি। তোমার কণ্ঠের প্রতিবাদী প্রমাণ করছে যে সুবর্ণের মধ্যে দুর্বলতা আছে। জালিয়াতির অপরাধে ভোলা সেনকে তো অ্যারেস্ট করেছিলেন, পেরেছিলেন কি তারে ধরে রাখতে? আপনার সাথে আমি কোনো তর্ক করতে চাই না। চলুন চলুন দেবব্রত বাবু। মা, এবার এবার তাহলে যান। দেবু, দেবু, বাবা আমার। কি করব আমি, কি করব বাবা? আমি যে দিনু ভাই দেবু। চোখের জলটা মুছে নাও মা, সারাটা জীবনই তো চোখের জল ফেললে, আর আর চোখের জলের অপচয় করো না মা, আর চোখের জলের অপচয় করো না। আজ থেকে মনে করবে তোমার দেবু দেবু, দেবু নেই মা, তোমার দেবু নেই। চলুন, আর সময় নেই। দেবু রে। এই সময় এই রাস্তা আমাকে বাঁচতে দিলি না মা, নইলে নইলে আমিও তো ভদ্রভাবে বাঁচতে পারতাম মা। কাঙ্ক্ষিত পড়াশোনা করেও আমার একটা চাকরি হলো না মা। চলুন দেবব্রত বাবু, দেরি হয়ে যাচ্ছে। একটু একটু দাঁড়ান বাবা মাকে আমি শেষ প্রণামটা করিনি। আমার দেবু সোনা, আমার আমাকে আমাকে তোরা অভিশাপ দিয়ে দেব, তোরা আমাকে অভিশাপ একান্ত অবাঞ্ছিতের মতো তোদের আমি এই পৃথিবীতে এনেছিলাম বাবা না পারলাম পেট ভরে খাবার দিতে, না পারলাম কোন পথ বাঁচিয়ে দিতে। বাপের বাপের কর্তব্যটুকু আমি পালন করতে পারলাম না। এই পরাজিত বউ আমি কোথায় লুকাবো বাবা, কোথায় লুকাবো, কোথায় লুকাবো আমি, আমি কোথায় লুকাবো, কোথায় লুকাবো? ফুটে ভুবনেতে তার কিছু ফুল দিয়ে গাথা হয় মালা, বাকি ফুল ফুটে অনাদরে জোর যেতে, কত না হাজার ফুল ফুটে ভুবনেতে তার কিছু ফুল দিয়ে গাথা হয় মালা, বাকি ফুল ফুটে অনাদরে জোর যেতে, কত না হাজার ফুল চৌধুরী,
সময় অপচয় করা যাবে না। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। কোন এক ঝরা ফুল তবু সে বুঝেনি ফুটিতে চাওয়া তার ভুল। প্রেমের পূজাতে হলো না গো তার ঠাই, নাইবা পেল সে সাপ ছিল যাহা পেতে, কত না হাজার ফুল। বাবা দেখো, কত সাদে কাঁথা মালা কেউ ঝরে যাবে, মিলনের মধু সেও তো পোহাবে। কত সাদে কাঁথা মালা সেও ঝরে যাবে, মিলনের মধু তিথি সেও তো পোহাবে। রবে শুধু স্মৃতি তবু তাও দুদিনে, কোথায় আর ঝরা খেলা সে যে খনিকে, তবু ফুল ফুটে তবু কবি রথি গান। ছায়া উঠে কেঁদে, কত না হাজার ফুল ফুটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে। দেবু দেব দাঁড়ান সুব্রত বাবু, আমি আমার বাবা মায়ের আদর্শকে আজ মেনে নিয়ে আপনার সাথে যেতে চাই, আমাকে আরেকটু সময় দিন। কত না হাজার ফুল ফুটে বসে, আর কিছু ফুল গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে ধরে যেতে, কত না হাজার ফুল ফুটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে আদরে ধরে যেতে, কত না হাজার ফুল ফুটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে ওনাদের জরে যেতে, কত না হাজার ফুল ফুটে ভুবনেতে। দেবু দেবু মিলি, এইমাত্র তোমার বাবা এসেছিলেন, কেন বলো তো? আমার কাছে স্বীকার করলেন সুব্রত তার বইটা নাকি উনি নিজের নামে ছাপিয়েছেন। তবে সুব্রত তাকে কেসটা থেকে একটু বিরত থাকার জন্য আমার কাছে অনুরোধ করলো। সুব্রত তার কাছে শুনবে নাকি
বুঝতে পারছি না কি আমার কর্তব্য। এর আগেও কেসটা উনি মুক্তি নিয়েছেন বটে, কিন্তু বদনাম হয়েছে আমার। কেন? কাগজওয়ালারা লিখেছেন ম্যাজিস্ট্রেটের শ্বশুর বলে মজলিস ওকে মুক্তি দিয়েছে, নইলে এত বড় একটা জালিয়াত। বাবার সম্বন্ধে তোমরা যা খুশি করো, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে একটা কথা সবসময় মনে রাখবে, স্বজন তোষণ ব্যয় বিচার নামান্ত। মিলি, বাবা যে অপরাধ করেছেন শাস্তি তার পাওয়া উচিতই। আর শাস্তি না হলে দেশের বুকে একটা নজির সৃষ্টি হবে। আশা করি বিচারকের ন্যায় নীতি কলঙ্কিত করবে না। সত্যি কি তুমি সেই মিলি নও যে মিলি সবসময় ইংরেজিতে বকুনি জানতো? তুমি আশ্চর্য হচ্ছ না গো? হ্যাঁ মিলি, আরো আরো আশ্চর্য হবে একটা কথা শুনলে। আমি বলবো না, তুমি মাসিমার কাছ থেকে শুনে নিও। ও আমি কিন্তু মার সঙ্গে ইসলামপুর যাব। কি বলছো মিলি? এই সেই অজপাড়া গায়ে? কি মুশকিল, অজপাড়া গায়ে শ্বশুর বাড়ি হলে বউয়েরা কি যায় না? আহা, যাবে না কেন? কিন্তু সেখানে বয় নেই, বাবুর্চি নেই, এত পুকুরে স্নান করতে হয়। আর তাছাড়া মা তোমার সেই ইংলিশ পটেটো চিপস, আলু ভাজা। তোমার খালি ঠাট্টা। আচ্ছা, তোমার কথা মতো কি আমি ইয়াসিনকে বিদায় করে দেইনি? আহা, বলো না গো। ইস, একেবারে মান্দাত আমলের বাণীগুলি রপ্ত করে ফেলেছে দেখছি। তোমার সোসাইটির বন্ধুরা এসব শুনলে জাহান নামে যাচ্ছো সাইড। বলো বলো, তুমি মার সঙ্গে আমাকে ইসলামপুর যেতে দেবে? যাবে মিলি, নিশ্চয়ই যাবে। সেটা তোমার শ্বশুর বাড়ি না? আমি বারণ করলে তুমি বা শুনবে কেন? উফ, তুমি এত ভালো জানো, আমার না মানে ইয়ে হয়েছে। বলো, মানে ইয়েটা কি? আরে আজকাল কথায় কথায় তুমি করো, তর্ক করো। আচ্ছা, না বললে বুঝবো কি করে, বলো না। কি মুশকিল, মানে তুমি বুঝো না? আরে তুমি হেকিমে না, হুকুমে না, তুমি একটা ছোট্ট একটা জীবন পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। মিলি, তুমি অমর করে দাও আমাকে।
আমাকে একটু ওই জায়গাটায় বসিয়ে দাও মা, আমি যে আর চলতে পারছি না মা। খোকা বলিস না, অমন করে তুই ও কথা বলিস নে বাবা। ওগো শতুকে বোর্ডিং থেকে নিয়ে এলে হতো না? না সাবিত্রী, অরুণ যখন ওর ভার নিয়েছে বোর্ডিংয়েই থাক, লেখাপড়া অন্তত শিখুক। লেখাপড়া শিখে কি হবে বাবা? আমাদের দু ভাইকেও তো তোমরা লেখাপড়া শিখিয়েছিলে, কিন্তু কি লাভ হলো বাবা? একটা দিনের জন্য কি তোমাদেরকে শান্তি দিতে পারলাম মা? খোকা খোকা চুপ কর বাবা, তুই চুপ কর। বলতে দাও মা, বলতে দাও। যতক্ষণ তোমাদের মাঝে আছি আমাকে তোমরা চুপ করিয়ে দিও না মা। ও বাবা, তুই দিন আমার ঘনিয়ে আসছে বাবা। প্রতি মুহূর্তে আমি শুনতে পাচ্ছি মৃত্যুর পদধ্বনি মা। শুভ শুভ অমন করে তুই এসো হে সুব্রত, অমন করে আমাকে তুলে না। হে জগদীশ্বর, অগণিষ্ঠর ভাগ্য দেবতা, অমর খোকাকে তুমি বাঁচিয়ে দাও। এর তিলে তিলে মৃত্যু আমি আর সহ্য করতে পারছি না। মা, মাগো, আমার মৃত্যুর পর ওগো ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। আমরা আগে মরবো, তারপর তো তুই যাবি বাবা। বদ্দা, ওরু বদ্দা, ওরু ওরু বদ্দা, ওরু বদ্দা, 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 ওরু তুই এসেছিস ভাই, তুই এসেছিস। আর কোনো দুঃখ নেই অরুণ, আর কোনো দুঃখ নেই। বর্ধা, বর্ধা, আমি তোমাকে বড় হাসপাতালে ভর্তি করে দেবো। বর্ধা, আমি সেই জন্য সকালে বাসা থেকে বের হয়ে এসেছি। বর্ধা, 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 ওকে মাটিতে শুয়ে দাও অরুণ। বর্ধা, হাসপাতালে আর ওকে নিয়ে যেতে হবে না। বর্ধা, মা, মা, তোর বর্দা মারা গেছে অরুণ। না মা, বর্ধা মারা যায়নি মা, না মা। বর্ধা, বর্ধা, তুমি কথা বলো বর্ধা, বর্ধা, মা, মা, বর্ধা কেন কথা বলছে না মা? ও কথা বলছে না কেন বর্ধা? মা বলো মা। কথা বলবে না অরুণ, বর্ধা, ওর কথা বলার দিন যে ফুরিয়ে গেছে। আবার কোলে ওকে শুয়ে দাও অরুণ। বর্ধা, বাবা আমার আমার বর্ধা চলে গেল। মা, কই? মা, মা, আমার বর্ধা চলে গেল। মা কই? মা, তুমি কাঁদছো না কেন মা?
জীবন ভর কেঁদে তোর মা পছন্দ হয়ে গেছে, বাবা চোখের জল ওর নিঃস্ব হয়ে গেছে। বাবা কাঁদো হতভাগী, কাঁদো কাঁদো, নইলে 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 তুমি যে বুক ফেটে মরে যাবে। বাবা মা মাগো জানিস বাবা, মা তোর বর্দার আশা ছিল মস্ত বড় সাহিত্যিক হবে। মা ওর মাকে নিয়ে ওর লেখা মায়ের প্রাণ উপন্যাস, কত আশা ছিল, কত স্বপ্ন ছিল রে। এই শেষ আশা এবার ওর চিতায় গিয়ে পূর্ণ হবে। এই, যে গেছে তাকে আর কোনোদিন ফিরে পাবো না সাবিত্রী, কিন্তু অরুণকে তো আমরা ফিরে পেয়েছি। না, মা ও আমাদের কেউ নয়। মা আমি আমি শুধু কচির মা ছিলাম, কচির মা। মা। অরুণকে আমি না, মা। চিনি না। মা তুমি এমন করে বলো না মা। জামাইবাবু সাবিত্রী, জামাইবাবু অরুণ তোমারই ছেলে। জামাইবাবু এ কি সুব্রত, সুব্রতর কি হয়েছে? স্বামী স্বামী কথা বল, কথা বল স্বামী, কথা বল। সুব্রতর কি হয়েছে? জামাইবাবু আজ আমরা অনুতপ্ত, আজ আমরা অনুতপ্ত জামাইবাবু। মা বাবু মা তোমরা ফিরে যাও অরুণ, মা আমার শুভকে নিয়ে আমি। না না, তা হবে না মা, আমাদের সঙ্গে তোমাকে যেতেই হবে। মা লক্ষ্মী মা আমার, আমি তোমার মেয়ের মতো, আমার কথা তুমি রাখবে না? বৌমা, আমার খোকা, ওর স্বপ্ন ছিল ও নাম করা সাহিত্যিক হবে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, দাদার সাহিত্যিক যে চিট করেছে অন্তরম আত্মীয় হলেও তাকে তাকে আমি শাস্তি দেব মা। আবার নতুন করে সুব্রতর নামে ছাপা হবে মায়ের প্রাণ। কান্তি না, আরে না না, অরুণদের সাথে, ওদের সাথে, বড় লোকের সাথে বিবাদ করে লাভ নেই। সমাজে আমরা ঘৃণিত, আমরা যে নিচু তলার